महादेवी सुतेषु प्रणतेषु च चरणाश्रय दानेन कृपामयी नमोस्तुते। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे श्रुत्वा प्रणमामि नमो नमो। श्री श्री ठाकुर श्री श्री माँ स्वामीजी महाराजेर रातुल चरणे आभूमि प्रणाम जानाई। उपस्थित मायेদের আমার প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা, শুভ সন্ধ্যা। গতকাল সারা বিশ্বব্যাপী বিশ্ববন্দিত বীর স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মতিথি পালন হলো। আমরাও সামিল হয়েছি, যে যেখানে ছিলাম। আমরা আজকে সকাল থেকে ভাবছি, আজ অনেকদিন গত মাসে বিবেক ভারতীতে যাইনি, মায়েরা আমার উপর খুব রেগে আছে, একটু ভালো কিছু তো নিয়ে যেতে হবে। একটা ভেলায় চড়লাম, দেখছি সামনে প্রশান্ত মহাসাগর, আমি কিছু কুল কিনারা পাচ্ছি না। ভাবছি মায়েদের ডাকি, আমি ঢাকুরিয়া, মায়েরা বেহালায়, ডাকলে আসবে কি করে, ওলা উবের পাবে কিনা। কিন্তু একটা কোনা খুঁজতে তো হবে। স্বামী বিবেকানন্দ তেমনি মহাসাগর, তাকে খোঁজা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা খুব সাধারণ, অতি ক্ষুদ্র মানুষ। ছোট্ট একটা গল্প দিয়ে আজকে শুরু করি। কথা সাহিত্যিক, প্রবাদ প্রতিম, শ্রদ্ধেয় মানুষ আমাদের সকলে, সঞ্জীব চট্টোপাধ্যায় একটা ছোট্ট সুন্দর কাহিনী দিয়ে একটা শুনেছিলাম আমি, সেটা আপনাদেরকে বলি। একজন রাজা তার একটি কাজের জন্য কিছু মানুষকে তিনি ডেকেছেন। তারা কাজটা দেখেছে, সেখানে 10 জন সমবেত হয়েছে। বলে, তোমরা কত করে নেবে? সবাই বললো, আমরা 1 টাকা করে নেব। 9 জন বললো 1 টাকা 1 টাকা 1 টাকা 1 টাকা করে নেবে। 10ম ব্যক্তি বলছেন, মহারাজ আপনি যা দেবেন আমি তাই খুশি। 9 জন কিন্তু 1 টাকা করে বার্গেন করে নিয়েছে, ফিক্স করে নিয়েছে। আর 10ম ব্যক্তি কিছু বলেনি, মহারাজ আপনি যা দেবেন তাই নেব। এবার কাজটা শেষ হয়ে যাওয়ার পরে মহারাজের যারা খাজাঞ্চি, তাই 9 জনকে 1 টাকা 1 টাকা 1 টাকা করে দিয়ে দিল। আর 10ম ব্যক্তিকে বলল যে তুমি মহারাজের কাছে যাও, তোমার পারিশ্রমিক মহারাজ দেবেন। মহারাজ তাকে 100 টাকা দিলেন। মহারাজ তাকে 100 টাকা দিলেন। এবার 9 জন খেপে গেল, দিতে হবে দিতে হবে, চলবে না চলবে না, হাত ঘুরিয়ে দাও হাত ঘুরিয়ে দাও, চলবে না। আমাদের পশ্চিমবঙ্গে যা হচ্ছে, তাহলে না চাইতে যদি আমি ভগবানকে পাই, তাহলে ভগবানের কাছে এত বড় ফর্দ নিয়ে কেন যাই? সবসময় আমরা ভগবানের কাছে ফর্দ নিয়ে যাচ্ছি। বিবেকানন্দ কোনো ফর্দ নিয়ে যাননি। বিশ্ববন্দিত বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, তাকে মূল্যায়ন করা, তাকে কোনোভাবে আমরা বিশ্লেষণ করা আমাদের সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ দেব যখন তিনি 2য় দিন দক্ষিণেশ্বর ভিজিটে এসছেন, সমস্ত দরজা জানলা বন্ধ করে ভগবান শ্রীরামকৃষ্ণ দেব হাঁটু গেড়ে তার সামনে বসে বলছেন, হে নারায়ণ, বিশ্বের কল্যাণে আমি তোমাকে ডেকে এসেছিলাম, তুমি এসে আমাকে মহা আনন্দ দিলে। তখনও নরেন্দ্রনাথ, সিমলে পাড়ার অন্যান্যদের মতে তার্কিক যুবক, বড়দের সামনে এরম করে চলে যায় ওরম করে চলে যায়, নানা কথা বলছেন। তাকে শ্রীরামকৃষ্ণ চিহ্নিত করছেন দক্ষিণেশ্বরের মহামন্দিরে বসে, তুমি সেই ঋষি কুলের শ্রেষ্ঠ ঋষি, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করে আছি, 12 বছরে নিবিড়ে সাধনা করে চলেছি।
কুঠি বাড়ির ছাদে উঠে তিনি ডাক দিলেন। তখন মোবাইল ফোন ছিল না, পেজার ছিল না, কিন্তু শ্রীরামকৃষ্ণ আজকে ব্যাক পাইপার, আপনারা ব্যাক পাইপারের স্টোরি পড়েছেন হয়তো অনেকে, যে বাঁশিতে শিশুরা বাড়ি থেকে বেরিয়ে এসেছিল বাঁশির শব্দে। সেই শ্রীরামকৃষ্ণ আজকে ব্যাক পাইপার, বাঁশির শব্দে পৌঁছে গেল কলকাতার ঘরে ঘরে। কিন্তু ঘরে ঘরে পৌঁছেছিল, সবাইকে এসেছিল না, তিনি বেছে বেছে সব বাড়িতে তিনি তার সুর, তার লয়, তার তাল, তার সঙ্গীত পৌঁছে দিয়েছিলেন। ওরে কে কোথায় আছিস, আয়। আমার বুকটা মুখটা ঝালাপালা হয়ে গেল বিষয় সম্পত্তি নিয়ে কথা বলতে বলতে। একে একে এলেন, কিন্তু নেতা নির্বাচিত হলেন স্বয়ং নরেন্দ্রনাথ। কেন? তাকে শ্রীরামকৃষ্ণদেব আগেই দেখেছিলেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কঠিন ব্যামোহ। ঠাকুর এইবার বারবার বলেছেন, যাওয়ার আগে হাটে হাড়ি ভেঙে দিয়ে যাব। কি সেই হাটে হাড়ি ভেঙে দেওয়া? হাটে হাড়ি ভেঙে কিভাবে দেবে? ওই মা গার্ড হয়ে যাচ্ছে, একটু একটু আপনি ওদিকে চলে যান। হাটে হাড়ি কিভাবে ভাঙবেন? যাওয়ার আগে আমি হাটে হাড়ি ভেঙে দিয়ে যাব বলে দিলেন। এইবার কাশীপুর উদ্যান বাটি ভাড়া বাড়ি 3 মাসের জন্য কন্ট্রাক্ট নেওয়া। এই মতো অবস্থায় শ্রীরামকৃষ্ণদেব ছাড়বেন কি ছাড়বেন না, রামবাবুরা সবাই চিন্তিত। কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে তাড়িয়ে দেবে, ঠাকুরকে নিয়ে আবার কোথায় যাবেন? কন্ট্রাক্ট শেষ হওয়ার দরকার নেই, তিনি জগতের কন্ট্রাক্ট শেষ করে নরেন্দ্রনাথের হাতে চাবিটা দিয়ে যাবেন। বললেন, চাবি আমার কাছে রইল, কোন দিকে ঘোরাতে হবে সেটা আমি জানি। নরেন্দ্রনাথ এসে বললেন, আমাকে নির্বিকল্প সমাধি দাও। তিনি তো দেখছেন যে চলে যাবেন ঠাকুর, আমাকে তাহলে নির্বিকল্প সমাধি দিয়ে যাও। 5 দিন 7 দিন যেন আমি একদম বুঁদ হয়ে থাকি সুখদেবের মতো। ছি ছি। শ্রীরামকৃষ্ণ তাকে বিদ্রুপ করলেন, ভর্ৎসনা করলেন। ছি ছি, তোর এত হীন মানসিকতা। জগৎ তাকিয়ে আছে, জগৎ পুড়ে যাচ্ছে, ছারখার হয়ে যাচ্ছে, আর তুই তো তাদেরকে উদ্ধার করবি। আমি ভাবলাম তুই কোথায় বট গাছের মতন হবি, বট গাছের তলায় এসে মানুষ তার তো শান্তি পাবে, আশ্রয় পাবে, আর তুই নিজের মুক্তির জন্য আমার কাছে এসেছিস। আমি তোর সাথে কথা কইব না। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব 2.5 দিন he did not talk to স্বামী বিবেকানন্দ। কথা বলেননি, মুখ ঘুরিয়ে থেকেছেন। দুজনের মধ্যে সমঝোতাকে করলেন, ব্রিজটাকে তৈরি করলেন আমাদের পরমারাধ্যা মাতা সারদামণি দেবী। মা গিয়ে বোঝালেন, নরেনকে বোঝাচ্ছেন, ঠাকুরকে গিয়ে বোঝাচ্ছেন, ইনি মা। কি অপূর্ব সুন্দর ভাবে নরেনকে বোঝালেন, ঠাকুর তোমার দিকে সমস্ত কিছু তাকিয়ে আছে, ঠাকুর যা বলবেন তুমি সেইভাবেই চলবে। আবার ঠাকুরের কাছে গিয়ে বলছেন, তুমি কেন অভিমান করে আছো? নরেনের মুখের দিকে আমি তাকাতে পারছি না। মা বলছেন, সন্তানের মুখের দিকে তাকাতে পারছি না। অতি শ্রীরামকৃষ্ণদেব বলে গেলেন, ডাকো নরেনকে। ডাকলেন, চাপরাস দিলেন, নরেন শিক্ষে দিবে। ওই চাপরাস, ওই আশীর্বাদ নিয়ে নরেন্দ্রনাথ গিয়েছিলেন বিশ্বের দরবারে। কয়েকদিন আগে 26শে জানুয়ারি গেল, প্রজাতন্ত্র দিবস, ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস। স্বাধীনতা আমরা কিভাবে পেয়েছি, বা স্বাধীনতার সঙ্গে স্বামী বিবেকানন্দ কতটা জড়িয়েছিলেন, কোনো রাজনৈতিক নেতা আলোচনা করেন না, কারণ তাদের ভাগে কম পড়ে যাবে। যদি স্বামীজিকে নিয়ে বলতে হয় তাহলে তাদের ভাগে কম পড়ে যাবে। আজকে ভারতবর্ষের স্বাধীনতা আমি জোর গলায় বলতে পারি, বিবেক ভারতীর মন্দিরে বসে বলতে পারি, মনুমেন্টে তলা গাড়িও বলতে পারি, ভারতবর্ষের স্বাধীনতা যদি কেউ এলে থাকেন একমাত্র স্বামী বিবেকানন্দ। তার উদ্দীপন, তার আহ্বান,
আজকে যদি ভারতবাসী না জানতো, আমরা জানতামই না যে আমরা ভারতবাসী। আমাদেরকে মূর্খ করে রাখা হয়েছিল। এরা বলে দিয়েছিল, ইংরেজরা বলেছিল যখন 1468-তে ভাস্কো ডা গামা ভারতবর্ষে আসে, গোয়া ভাস্কো বলে একটি শহর আছে, আপনারা গোয়াতে বেড়াতে গেছেন, সেইখানে এসে নোংর করে তিনি সেখানে লিখে দিয়ে গেলেন ইন্ডিয়া। আর সেই কথা আলোচনা সবকিছু নিয়ে ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়ার দরবারে পেশ করা হলো যে ভারতবর্ষকে আবিষ্কার করেছে ভাস্কো ডা গামা। ঠিক লজ্জা হয় না তোদের? ভারতবর্ষ ঋষিদের দেশ, ভারতবর্ষ শ্রী রামচন্দ্রের দেশ, ভারতবর্ষ শ্রীকৃষ্ণের দেশ, ভারতবর্ষ বুদ্ধের দেশ, রামানুজের দেশ, গুরু নানকের দেশ, চৈতন্যের দেশ, শ্রীরামকৃষ্ণের দেশ তোমরা আবিষ্কার করেছো। ব্রিটিশের মুখের উপরে বলে দিয়েছিলেন, এই বিবেকানন্দই পারতেন। কি দিয়েছো তোমরা আমাদেরকে? 250 বছর ধরে তোমরা আমাদের শাসন করে যাচ্ছ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে। ভারতবর্ষে তোমরা প্রবেশ করলে, বিনা অধিকারে প্রবেশ করলে। কিসের জন্য প্রবেশ করেছিলে? মশলা বিক্রি করবার জন্য। তারপরে তাঁবুর ভেতর দিয়ে বেরোলো বন্দুক, বেরোলো বেয়োনেট। আবার পাদ্রীরা কোথাও কোথাও গিয়ে বাইবেল। তাই স্বামীজি বলছেন তোমরা 3টে ব দিয়েছিলে, 3টে বি। বি ফর বাইবেল, বি ফর ব্র্যান্ডি। ভারতবর্ষের যুবকদের ব্র্যান্ডি খাইয়ে তোমরা অন্ধ করে রেখেছো। বি ফর বেয়োনেট। যে ব্র্যান্ডি খায়নি, কানাইলালের মতন ছেলে, তাকে বেয়োনেট দিয়ে খোঁচা দিয়েছ। ভারতবর্ষে যখন ফিরে এলেন, স্বামীজি অনুভব করেছিলেন যে সংঘ ব্যতীত কোনো ভাব তৈরি হয় না। ভগবান বেদব্যাস বলছেন 4টে যুগ, সত্যযুগ, ত্রেতা, দাপর এবং কলিযুগ। কলিযুগে শ্রেষ্ঠ ঘটনা ঘটবে সংঘ। কবে বেদব্যাস বলে গেছেন আমি আপনি সেই ক্যালেন্ডারও জানি না, চিনিও না, পঞ্জিকাও দেখিনি, কিন্তু বেদব্যাস বলে গেছেন যে সংঘের, কলিযুগ হচ্ছে সংঘের যুগ। এবার দেখুন 19 দশকের শেষ দশকে নিভৃতে নীরবে যে সংগঠনটি তৈরি হলো তার নাম রামকৃষ্ণ মঠ মিশন। 1897 পয়লা মে নিভৃতে নীরবে তৈরি হলো। আর যে সঙ্গে স্বামী বিবেকানন্দ কর্ণধার হয়েও তিনি কোনো পদ নিলেন না, কোন সংগঠনের মাথার উপরেও গেলেন না, সোজাসুজি কি বললেন? সংঘের পালন কর্ত্রী, সংঘের রক্ষা কর্ত্রী আমাদের মা। পৃথিবীর আধ্যাত্ম ইতিহাসে বিরল ঘটনা, পৃথিবীর আধ্যাত্ম ইতিহাসে বিরল ঘটনা। তখন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়নি তা নয়। 1857 সিপাহী বিদ্রোহ, 1858 পলাশির যুদ্ধ, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ, বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠ, কিন্তু কোথাও সেরকম সাড়া ছিল না। যখন স্বামীজি বিদেশ থেকে ফিরে এলেন, কেউ কেউ এসে স্বামীজিকে জিজ্ঞেস করছেন, স্বামীজি আপনি কি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে চান? স্বাধীনতা কি আমরা পাবো? স্বামীজি কি বলেছিলেন? তোমাদের স্বাধীনতা আমি কালকে এনে দিতে পারি, তোমাদের স্বাধীনতা আমি কালকে এনে দিতে পারি, কিন্তু রক্ষা করতে পারবে? মানুষ কোথায়? আমি তো চাই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে, কিন্তু আমি সাড়া পেলাম না, কারণ জাতিটা মৃত। আমরা মৃত জাতি ছিলাম। আমাদেরকে জাগিয়েছেন এই বিশ্বজয়ী বিবেকানন্দ। আমাদেরকে তিনি জাগালেন, কারণ আমাদের পূর্বপুরুষরা বলতো লাঙ্গল চাষ করো, মাটির মূর্তিতে পূজা করো, সন্ধ্যার পরে গাঁজা খেয়ে শুয়ে থাকো। দিস ইজ দ্য লাইফ, দিস ইজ দ্য অর্ডার অফ দ্য লাইফ। সেই জায়গায় থেকে না আনন্দমঠ বার করতে পারলো, না নিল
দীনবন্ধু মিত্রের নীলদর্পণ বার করতে পারলো। ডিরোজিও মাত্র 22 বছর বয়স, তিনি ভারত পর্তুগিজ তো নয়, তিনি ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রাণ দিয়ে গেলেন। পুলিশে গুলি খেয়ে না, কঠিন অসুখ হলো, তিনি চলে গেলেন, কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা তার স্বপ্ন ছিল। তাকে স্বামীজি পর্যন্ত শ্রদ্ধা করেছেন। স্বামীজি আহ্বান করলেন, এই যুবকরা ঝাঁপিয়ে পড়ো, হাজার হাজার যুবক চাই আমার, আমি তাদের মাথা কামিয়ে সন্ন্যাস দেবো, আর বাপেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাঁদবে, আমি এটা দেখতে চাই। কত বড় সাহস! স্বামীজি বসে আছেন বিশ্ব জয় করে এসে আলমবাজার মঠে, একজন যুবক এসে স্বামীজিকে দেখতে এসছে। স্বামীজিকে দেখে তিনি অভিভূত হয়ে যাচ্ছে। সে বলে, স্বামীজি আপনি আমাকে দীক্ষা দেবেন? পরবর্তীকালে স্বামীজির অনেক সন্তান হয়েছিল, আপনারা সকলেই জানেন। স্বামী সদানন্দ থেকে আরম্ভ করে অনেকে, সময় পেলে তাদের কিছু কিছু কথা বলে যাব। স্বামীজি তাকে কি বলছেন দেখো, সব থেকে বড় চাই জিনিস সাহস। বলছে তুই মিথ্যে কথা বলতে পারবি? সন্ন্যাসী, সে আমাকে মিথ্যে কথা বলতে শেখাচ্ছে। তোকে আমি বলবো ওই মানুষটাকে গিয়ে খুন করে আসতে পারবি? বলে না, সে তো ভয় কাঁপতে আরম্ভ করে দিচ্ছে। মিথ্যে কথা বলতে পারবে না, খুনও করতে পারবে না, চুরি করতে পারবি? বলে না, তাহলে তো সন্ন্যাস হলো না। অর্থাৎ এই কাজগুলো করবার জন্য সাহস চাই, সাহস চাই। আগে চাই সাহস। নারী মর্দ সবাই আমার, সকলকে আমার চাই। নারী তার সাথে এসেছিলেন মার্গারেট এলিজাবেথ নোবেল, মিস ম্যাকলিওড। মিস ম্যাকলিওড 90 বছর বয়সে বেলুড় মঠে এসছেন। মিস ম্যাকলিওড 90 বছর বয়সে তিনি বেলুড় মঠে এসছেন। এসে তার বাড়িতে যে ঘরটা তিনি থাকতেন সেই ঘরে বসে আছেন। একজন এসে বলছেন যে আপনাকে দেখে খুব রোগা লাগছে, আপনার খুব শরীর খারাপ। বলে নো, আই এম অনলি 45 ইয়ার্স ওল্ড। অর্থাৎ আমার যখন 45 বছর বয়স ছিল, I saw Swami Vivekananda and that was my birthday. আমি নতুন করে জন্ম নিলাম। And Swamiji used to call me Joe. তিনি আমাকে জো বলে ডাকতেন। অর্থাৎ তার নতুন জন্ম হয়েছে, আমি আজকে মাত্র 45 বছরের নারী। তোমার এই ব্যাগে এতগুলো কি? তাড়াতাড়ি করে ব্যাগটা সরিয়ে নিলেন। বলে নো, I can't show you. These are all personal letters of Swami Vivekananda to me. বলে এগুলো তুমি দেবে না, এগুলো প্রিন্ট হবে না? বলে নো। কি বললেন? দুটি কথা, তাতেই আপনি আমি সকলে বুঝতে পারি যে স্বামীজি ওয়াজ 100% ইনভলভড ফর দ্য ইন্ডিপেন্ডেন্স ওয়ার অফ ইন্ডিয়া। কিন্তু সেটা আজকে কোথাও সেইভাবে লেখা হয়নি। আর আজকের পলিটিক্যাল লিডাররাও বলেন না, বললে তাদের ভাগে কম পড়ে যাবে, তাই কাজেই তারা বলছেন না। পরিষ্কার কথা। আমি কয়েকদিন আগে সেম কথা এক জায়গায় বলেছিলাম, তারা সবাই অভিভূত হয়েছিল, দাদা 100% কারেক্ট। আজকে ভারতবর্ষের স্বাধীনতার পেছনে মাস্টার মাইন্ড বা ফাদার অফ দি নেশন যদি বলতে হয়, ইজ অনলি নান আদার দ্যান স্বামী বিবেকানন্দ। তখন মিস ম্যাকলিওর কথাটা বলিনি, তখন তিনি কি বললেন, এই চিঠিগুলো তাহলে কি করবে? বলে এই চিঠিগুলো হয় আমি জ্বালিয়ে দেবো, নয় গঙ্গায় ফেলে দেবো। বলে কেন? বলে দিস ইজ টু পলিটিক্যাল অ্যান্ড টু পার্সোনাল টু মি। এমন এমন কথা ছিল, হয়তো রামকৃষ্ণ মিশনের উপরে কোন রকম যাতে কোন রকম প্রতিক্রিয়া না আসে, তাই জন্য তিনি মিস ম্যাকলিওড, একজন বিদেশিনী, কল্পনা করুন, ভারতবর্ষের নারী এগিয়ে যায়নি। বিশ্বজননী মা শারদামণি দেবীর কাছে লোকে দীক্ষা নিতে যেত না। কি বলছেন আপনারা? ব্রহ্মানন্দজির কাছে দীক্ষা চাইছে, শারদানন্দজির কাছে দীক্ষা চাইছে, কেন মার কাছে যারা দীক্ষা নেন না? না, মেয়ে মানুষ, মেয়ে মানুষ বলে নাচ শিখতেছে বিশ্বজননী মা শারদামণি দেবীকে। আপনাদের বাগবাজারের লোক
শোভাবাজারের লোক, তিনি মেয়ে মানুষ। আজকে মা 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 বলতে বলতে আজকে আমরা আমাদের মুখে শুধু মা 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 বলে যাচ্ছি। অপূর্ব সুন্দর একটি ঘটনা বলি, স্বামীজির রাজযোগ। আলিপুর সেন্ট্রাল জেলে প্রথম ফাঁসি কানাইলালের, এবং ক্ষুদিরামেরও আগে কানাইলালের ফাঁসি হয়েছে 1908 সাল 10ই নভেম্বর। সাধারণত ফাঁসির আসামিকে as per protocol of UNO, United Nations Organization, ফাঁসির আসামিকে গত পেছনে 7 দিন ধরে প্রতিদিন ডাক্তার পরীক্ষা করা হয়। কোনো কারণে যদি তার হার্ট ফেল হয়ে যায় তাহলে ফাঁসিটা এক্সিকিউট করা গেল না। তো সেই জন্য প্রতিদিন ডাক্তার পরীক্ষা করা হয়, তার ওয়েট নেওয়া হয়, তার ব্লাড প্রেশার নেওয়া হয়, তার সুগার নেওয়া হয় প্রতিদিন। তার জেনারেলি একটা ফাঁসির আসামি, এমনকি ক্ষুদিরামের ক্ষেত্রে তাই হয়েছিল, তার ওয়েট কমে গিয়েছিল, কারণ এটা মানসিক চাপ, চিঠি দেওয়া হয় না, ভালো লাগে না, এটা হতেই পারে, সেই ক্ষুদিরামিও কাটি। কিন্তু কানাইলাল, কারণ তিনি স্বামীজির রাজযোগ পড়ছেন, তার ফাঁসির আগের দিন, ফাঁসির আগে 3 দিন আগে যে ওয়েট নেওয়া হয়েছিল, তার ফাঁসির আগের দিন তার 16 পাউন্ড ওয়েট বেড়েছিল। রাত 3টের সময় উঠে স্বামীজির রাজযোগ থেকে তিনি পাঠ করছেন চিৎকার করে আলিপুর সেন্ট্রাল জেলে, এখান থেকে খানিকটা দূরেই রাজযোগ পাঠ করছেন। কি পড়ছিলেন তখন? স্যার আলেকজান্ডার এসেছিলেন, পুরুকে যখন বন্দি করে নিয়ে আসা হয়, পুরুকে জিজ্ঞেস করেছেন তোমার সঙ্গে কিরকম ব্যবহার করব। তুমি আমার সাথে একজন রাজার সাথে যেমন রাজা ব্যবহার করে, তুমি আমার সাথে সেই রকমই ব্যবহার করবে। I am also a king, you are also a king. বলে তুমি তো পরাধীন দেশের রাজা, হোক বা। সেই জায়গায় উনি জোর চিৎকার করে পড়ছেন কানাইলাল। 7ই অক্টোবর, 8ই নভেম্বরে ফাঁসিটা হয়েছিল। তখন জেলার ঘুম ভেঙে গেছে, জেলার তো চিন্তায় রয়েছে এরকম একজন আসামিকে করবে। তখন এসে বলছে তুমি চিৎকার করছো কেন? বলে না, চিৎকার তো করছি না। বলে কি করছো এটা? বলে জানো না, এই দেখো আমাদের বিবেকানন্দ আমাদের জন্য গীতা দিয়ে গেছেন, দিস ইজ গীতা ফর অল ইন্ডিয়ান্স, আর তোমাদের জন্য মৃত্যু পরোয়ানা, তোমাদের জন্য ডেথ ওয়ারেন্ট। কানাইলাল কি পেয়েছিলেন স্বামীজির রাজযোগের মধ্যে? তার 16 পাউন্ড ওজন বাড়লো। তিনি মুখের উপরে বলছেন যেটা আমাদের গীতা, এটা আমাদের ভাগবত, আর তোমাদের জন্য মৃত্যু পরোয়ানা, ডেথ ওয়ারেন্ট, তোমাদের মৃত্যু অবধারিত। তখন অন্য সেলে বিপ্লবীদের কাছে এসে জিজ্ঞেস করছে জেলার, তোমাদের মধ্যে এরকম কানাইলাল আর কজন আছে? তখন সেই বিপ্লবী বলছে আজকে আমরা সবাই কানাইলাল, we are all কানাইলাল, at the inspiration of none other than স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ তখন দেহে নেই, আজও আমার আপনার সামনে দেহে নেই, তাই তো? কি মা নেই তো? আছেন। কিভাবে আছেন? a voice without any form. স্বামীজি remains here only. স্বামীজি আপনার সাথে আছে, আমার সাথে আছেন, সকলের সাথে আছেন। স্বামীজিকে লোকে বিশ্বাস করুক আর না করুক, স্বামীজির কিছু আসে যায় না। হাওড়ার হাতাল বলে একটা জায়গা আছে, জয়ন্ত ভাই হয়তো চিনবে, বহু জায়গায় কাজের জন্য যায়। হাতাল বলে একটি জায়গা আছে, হাতাল, ডোমজুরের পরে। যখন স্বামীজির 150 বছর পূর্তি, তখন পশ্চিমবঙ্গে বহু জায়গায় গেছি, এখন মনেও পড়ে না কোথায় কোথায় গেছি। তো সেই জায়গাটা কেন মনে আছে আমি বলি।
সেখানে স্বামীজির একটা মূর্তি উন্মোচন হলো, সুখেন মহারাজ আর আমি গিয়েছিলাম। মহারাজ উন্মোচন করেছেন, আমরা পায়ে ফুল টুল দিয়েছি। তারপরে আমার যখন বক্তব্য, বিরাট একটা স্কুলের বিরাট প্যান্ডেল হয়েছে, খুব কম করে 3000 মানুষ ছিল, প্যান্ডেল ভর্তি, প্যাকড লোক। কেন জানি আমি বলেছিলাম, জানি না, আজকে আমি গর্ব করে বলছি, আমি সব জায়গাতেই বলি, স্বামীজির কথা বলতে গেলে আমি সব জায়গায় বলি, এবং সব জায়গায় মানুষ উদ্বেলিত হয়ে এই কথাটা সমর্থন করেছেন আমাকে। আমি সেখানে সেদিকে বলি, আজকে আমরা স্বামীজির একটা উন্মোচন করলাম, একটি স্ট্যাচু। পৃথিবীতে এমন দিন আসবে, সেদিন হয়তো আপনি আমি দেখবো না, আপনি আমি অনুভব করবো না, প্রশান্ত মহাসাগরের মধ্যে থেকে টলেস্ট স্বামীজি স্ট্যাচু বেরোবে, and that statue will be taller than the Himalayas. আমি 2-3 মিনিট আর কথা বলতে পারিনি, এত ক্লাপিং পেয়েছিলাম। আজও আমি গর্ব করে আপনাদের সামনে বলছি, আজও বলছি, আগামীকালও বলবো, যতক্ষণ আমার স্বর আছে, যতক্ষণ আমার দৃষ্টি আছে, যতক্ষণ আমার গলা আছে, আমি বলে যাব, স্বামীজি এমন দিন আসবে, স্বামীজি শ্রেষ্ঠ আসন পৃথিবীর সমস্ত উচ্চতার থেকে। স্বামীজি হিমালয়কে ভালোবাসতেন, আপনারা জানেন। স্বামীজি হিমালয়ের প্রতি ভীষণ আকর্ষণ ছিল, যার জন্য ক্যাপ্টেন সেভিয়ার এবং মিসেস সেভিয়ার মায়াবতী তৈরি করলেন স্বামীজির আনন্দের জন্য। হিমালয়কে তিনি কিভাবে দেখতেন? ঈশ্বরের বিশেষ একটা রূপ, বিরাট একটা রূপ। তো সেই রূপ উনিও হবেন আগামী দিনে। কবে হবেন আপনি জানেন, আমিও জানি না, আমরা সেইভাবে আমাদের সেই মানসিকতা নেই। ঠাকুর বলতে পারতেন হবেই। আজকে ভারতবর্ষের স্বাধীনতার জন্য যারা স্বামীজিকে ভুলে যায়, ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনের কথা বলতে গেলে আমি বলবো তারা ভারতবাসী নন, তারা ভারতবাসী নন। আজকে সংঘ তৈরি করলেন কেন? তিনি অনুভব করেছিলেন, পৃথিবী বহু জায়গায় তিনি গেছেন, বিভিন্ন চার্চে গেছেন, বুদ্ধিস্ট টেম্পলে গেছেন, সর্বত্র দেখেছেন যে একটা সংঘ না থাকলে কোনো ভাব বিস্তার হয় না। তাই তিনি তড়িঘড়ি করে এসে 1897 পয়লা মে তৈরি করলেন রামকৃষ্ণ মঠ মিশন। আর তার সর্বময় কর্ত্রী, পালন কর্ত্রী সৃষ্টি মা, অর্থাৎ মায়ের যে রিকগনিশন, মায়ের যে অ্যাকসেপ্টেন্স, সেটা স্বামীজি না আসলে হয়তো হতো না। স্বামীজি না আসলে হয়তো হতো না। তখনও লাটু মহারাজের মনে সংকোচ, সংশয়। ঠাকুর তো এসব বলে যায়নি, নরেন ভাই এসব কেন বলছে? স্বামী প্রেমানন্দ পর্যন্ত স্বামীজিকে কন্ট্রাডিক্ট করেছেন, আপনার বইতে পড়েছেন হয়তো। কিন্তু আলটিমেটলি এভরিবডি হ্যাজ অ্যাকসেপ্টেড স্বামীজির ভার্সন, যে সংঘ দরকার। আজকে সংঘ দেখুন তাকিয়ে, 322টা সেন্টার সারা বিশ্ব জুড়ে। যার যার সন্ন্যাসী যার যার নিজের মতন কাজ করে যাচ্ছে, কারোর সাথে কারো সংঘাত নেই, কারোর সাথে কারো ভুল বোঝাবুঝি নেই। সবাই মিলে প্রত্যেক আমাদের শরীরে যেমন অঙ্গ, চোখ, কান, নাক, মুখ, হাত, পা, সব আমাদের অঙ্গ, সব মিলিয়ে একটা বডি, একটা দেহ, সমস্ত সন্ন্যাসী মিলিয়ে একটি শ্রীরামকৃষ্ণ সংঘ, শ্রীরামকৃষ্ণের দেহ। তার সাথে যুক্ত করলেন স্বামী বিবেকানন্দ, সন্ন্যাসীর সঙ্গে গৃহীদের সাথে একটা যোগ করে দিলেন, অর্থাৎ রামকৃষ্ণ ময় করে গেলেন। শ্রীরামকৃষ্ণ এবার কোনো ধর্মের প্রয়োজন ছিল না, তিনি চানও। দেখুন, ভগবান বুদ্ধ এসেছিলেন, বৌদ্ধ ধর্ম তৈরি হয়েছে। আপনারা আজকে বৌদ্ধ ধর্মের ইতিহাস পড়ুন, বৌদ্ধ ধর্মের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আই এম ভেরি সরি টু সে। ইহুদি ধর্ম প্রায় বিলুপ্ত হতে চলেছে। ইহুদিদের মেরে 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 তাড়িয়ে তাড়িয়ে একমাত্র ভারতবর্ষ ইহুদিদের জায়গা দিয়েছিল, যারা পার্সি। আজকে বম্বেতে একটা পার্সি কলোনিয়াল ওদের আছে, ওদের জন্য ভারত সরকার আলাদা করে ব্যবস্থা করে দিচ্ছে। অনলি ইন্ডিয়া, অনলি ভারতবর্ষ যারা সহিষ্ণুতা দেখিয়েছে সমস্ত জাতি, সমস্ত দেশকে, সমস্ত জাতিকে, কোন রকম বর্ণে বিশ্বাস করেনি। কি অপূর্ব ভাবে স্বামীজি বলছেন যে ভারতবর্ষের পবিত্র ভূমিতে যদি তুমি না থাকতে পারো, আর কোথায় থাকতে পারবে? নিবেদিতা আসতে চাইলেন যে আমি তোমার সাথে তোমার দেশে যাবো না, আগে ভারতবর্ষের ইতিহাস পড়ো।
ভারতবর্ষের ইতিহাসকে জানো, যার জন্য 1 বছর ডিলে করলেন। স্বামীজি তাকে ফোর্স করেননি। আজ নিবেদিতা যদি না আসতেন, মা বলুন তো, আপনি স্কুলে যেতেন? আপনি স্কুলে কলেজে পড়তেন? মাত্র 2টি স্কুল ছিল মেয়েদের জন্য, বেতুন স্কুল আর একটা ইংলিশ মিডিয়াম স্কুল ভবানীপুরে ছিল, আর সেখানে সব মেম সাহেবদের বাচ্চারা পড়ত। আপনার আমার ঘরের মেয়েরা পড়তো না। স্বামীজির মা নিজে বাড়িতে লেখাপড়া শিখে তার মেয়েদেরকে বাড়িতে নিজে পড়িয়েছেন, ইংরেজি পড়িয়েছেন, নিজে পড়িয়েছেন। কারণ কোন স্কুলে ইন্ডিয়ান লেডিসদের জায়গা নেই। স্বামীজি বললেন প্রথম কাজ করো কি নারী শিক্ষা। আজকে আমরা 50-50% নারী এবং পুরুষ। আজকে দেখুন পার্লামেন্টে 30% রিজার্ভেশন করতে বাধ্য হয়েছে ভারত সরকার। আর বর্তমান সরকার যারা আছেন তারা প্রথম থেকে নারীদেরকে অগ্রাধিকার দিয়ে আসছে, এবং 30% রিজার্ভেশন। আজকে পার্লামেন্ট ইলেকশন যে কোনো দিন ডিক্লেয়ার হবে। 30% রিজার্ভ সিট উইল বি রিজার্ভ ফর লেডিস। যে লেডিসকে দূরে সরিয়ে রেখেছিলে, যে লেডিসকে সমাজের ভার মনে করতে, আতুর ঘর থেকে কুড়ে ঘর থেকে আতুর ঘর ভাবতে, আজকে বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দ তাদেরকে তুলে দিয়ে গেলেন বিশ্বজননী মা শারদার আশীর্বাদে। মায়াবতীতে যখন ক্যাপ্টেন সেভিয়ার ওখানে আশ্রম তৈরি করলেন, তা অদ্বৈত আশ্রম হবে না ঠাকুরের ওখানে পট বসবে, এই নিয়ে নানা রকমের বিতর্ক ছিল। স্বামীজির আশ্রিত সন্তান স্বামী বিমলানন্দজি, তিনি সোজা ট্রেনের টিকিট কেটে হরিদ্বার অব্দি হাঁটতে হাঁটতে এসে ওখান থেকে টিকিট কেটে সোজা কলকাতায়, সোজা হাইকোর্টে। হাইকোর্ট মানে বিশ্বজননী মা। মা এইসব নিয়ে বিতর্ক হচ্ছে, কি করা যায়? মা স্ট্রেট কাট উত্তর, তার কোনো রাগ ঢাক ঢুকঢুক নেই, পরিষ্কার হিসাব। তিনি কোন স্কুলে পড়েননি, বিশ্ববিদ্যালয়ে পড়েননি, ডক্টরেট হননি। হ্যাঁ, আজকে মাকে নিয়ে যারা রিসার্চ করছেন তারা ডক্টরেট হচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে অলরেডি 3 জন মা, তাদেরকে আমি মাই বলি কারণ তারা মাকে নিয়ে তারা ডক্টরেট পেয়েছেন। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে, কলকাতা শহরে যাদবপুর এলাকার একটি কন্যা বিশ্বজননী মা শারদার উপরে রিসার্চ করছেন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে। খুব শীঘ্রই তিনিও ডক্টরেট হয়ে যাবেন। তো তাকে নিয়ে ডক্টরেট পাচ্ছেন, তার পরিধি, তার লেখাপড়া, তার ব্যষ্টি, তার ব্যাপ্তি কত বড় আপনি আমি ধারণাও করতে পারি না। কারণ তিনি এসেছিলেন রূপ থেকে। বিশ্ব গুরু শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আরে ও রূপ থেকে এসেছে, ও ছাই চাপা বিড়াল। ওকে নাড়াচাড়া করলে জগতের কল্যাণ হবে না। তাই স্বামী বিবেকানন্দ টোটালি সারেন্ডার টু মাদার। আর মারই অনুমতি নিয়ে তিনি নিবেদিতাকে আনালেন, এবং অদ্বৈত আশ্রমে যে স্বামী বিমলানন্দজি এলেন, কি উত্তর দিলেন? তোমরা অবশ্যই অদ্বৈত, তোমরা অবশ্যই তোমরা অদ্বৈতবাদ, তোমাদের গুরু শ্রীরামকৃষ্ণ অদ্বৈতবাদ। আর কি, যার জন্য মায়াবতীতে কোনো ঠাকুর মা স্বামীজির কোনো পট নেই, কিন্তু সেখানে গিয়ে আপনি ধ্যান করতে পারেন, সেখানে গিয়ে আপনি থাকতে পারেন, সেখানে আপনার চিকিৎসা হতে পারে, সেখানে আপনি বিশ্রাম করতে পারেন। এটা রামকৃষ্ণ মিশনের একটি অঙ্গ। আজকে সাকার না নিরাকার এই নিয়ে কত তর্ক বিতর্ক আছে। দেখুন ব্রাহ্ম সমাজে রবীন্দ্রনাথের পরিবারে বঙ্কিমচন্দ্রকে নিয়ে আরো বিভিন্ন শিবনাথ শাস্ত্রী সকলকে মিলে ঘাট ধরে শ্রীরামকৃষ্ণ নিয়ে এলেন একটা জায়গায়। শালা মানবি না মানে একটা প্ল্যাটফর্মে নিয়ে এলেন, সমন্বয় করে দিলেন। শুধু তাই নয়, আনলেন খ্রিস্টানদের, আনলেন মুসলিমদের, আনলেন গুরুদুয়ারার শিখদের পর্যন্ত। তিনি নিজে কোনো ধর্ম তৈরি করলেন না। বুদ্ধদেব বৌদ্ধ ধর্ম তৈরি করেছিলেন। বৌদ্ধ ধর্ম আজকে প্রায় অস্তমিত সূর্য, দুঃখের সাথে বলি। শ্রীরামকৃষ্ণের কোনো ধর্মের প্রয়োজন ছিল না।
তিনি সমস্ত ধর্মকে সমন্বয় করে, সেই জন্য তিনি অবতার ও বরিষ্ঠার। স্বামী বিবেকানন্দ পর্যন্ত ঠাকুরকে বুঝতে পারেনি প্রথম দিকে, যখন বলছেন এই দেহে রাম আছে, এই দেহে কৃষ্ণ আছে, তখনও সারা তোর এখনো অবিশ্বাস, তখনও বিবেকানন্দ বিশ্বাস করেননি। কিন্তু পরবর্তীকালে যখন চিকাগো মহাধর্ম সম্মেলন থেকে ফিরে এলেন, অনেকে অনুযোগ করলেন, ভারতবর্ষে আপনাদের সমাজের লোকেরা, ওই তুমি তো এত বক্তৃতা দিয়েছো, শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে তো কিছু বলনি, শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে তো কিছু বলনি, সেটা আবার লাটু মহারাজের মাথায় ঢুকেছে, ওটার গবেট, গোয়ার অক্ষর চেনে না। দেখুন, গবেট গোয়ার অক্ষর চেনে না লাটু মহারাজ, স্বামী অদ্ভুতানন্দজি। পরবর্তীকালে গিরিশ ঘোষ বলছেন, সাধু যদি দেখতে হয়, বেদাত সাধু যদি দেখতে হয়, কাশীতে গিয়ে স্বামী অদ্ভুতানন্দজিকে দেখো। স্বামীজি তাকে নাম দিয়েছিলেন অদ্ভুতানন্দ। আপনারা অতীতে শুনেছেন, সামনেই লাটু মহারাজের জন্মতিথি আছে, পরে লাটু মহারাজের কথা বলবো। তো ঠাকুর তাকে পড়াতে নিয়েছিলেন, পড়তে নিয়েছিলেন, বললেন বল ক, খ, বলে কা, বলে শালা কয়ের পরে আকার দিলে কি বলবি, যা শালা তোর পড়াশোনা হবে না। তিনি বলেন বেদাক সাধু, তিনি বেদজ্ঞ পণ্ডিত। কি অপূর্ব ভাবে শ্রীরামকৃষ্ণ এবার এসেছিলেন মানুষকে তৈরি করবার জন্য, ম্যান মেকিং রিলিজিয়ান যে মিশন স্বামীজি পরবর্তীকালে চিকাগো মহাধর্ম সম্মেলনে সর্বত্র বলছেন। এবার ঠাকুরের কথা কেউ বলবে, সবাই বলছে যে ঠাকুরের কথা তো তুমি কোথাও বলনি, এতগুলো বক্তৃতা দিয়েছো। বক্তৃতা তো রেকর্ড ভিডিও করে আনিনি, বিভিন্ন লোকের মাধ্যমে শুনেছে। ও শুধু নিজের কথা বলেছে, জানো তো, বকাটে ছেলে। স্বামীজি কি সুন্দর উত্তর দিচ্ছে, চোখে জল আসে। হে, তোরা ঠাকুরকে বাজারে ঠাকুর করে দিবি, তাকে বর্ণনা করা কি আমার পক্ষে সম্ভব? জগৎটাই তো তার। কে শ্রীরামকৃষ্ণ? শ্রীরামকৃষ্ণ হচ্ছেন লাভ পার্সনিফাইড, প্রেমের মূর্তি। তাকে বর্ণনা আমি কি করব? তিনি আমাকে দিয়ে সব করালেন, তাকে বর্ণনা আমি কি করে করব? আমি হিমালয়ের সামনে ছোট্ট একটি কাঠবিড়ালি, কি অপূর্ব সুন্দর। এতেই সমস্ত সংশয়, বিবেকানন্দের বিরুদ্ধে যত সংশয় সব কেটে গেল। কি সুন্দর বলছেন, আমি হিমালয়ের সামনে ছোট্ট একটি কাঠবিড়ালি। এবার কাঠবিড়ালিরও সম্মান আছে। ভগবান রামচন্দ্র যখন সেতু নির্মাণ করতে গেলেন, কাঠবিড়ালিও মুখে পাথর বালি এনে তাকে সাহায্য করেছিল। আজকে অযোধ্যায় রাম মন্দির হয়েছে, কি বিশাল রাম মন্দির। ভারতবর্ষের ঐতিহ্য বেড়ে গেছে। পুরুষোত্তম রাম, তিনি কি আমাদের হৃদয়ে ছিলেন না? হৃদয়ে ছিলেন। পুরুষোত্তম রাম আমাদের হৃদয়েতে ছিলেন, আজও আছেন, চিরদিন থাকবেন। কিন্তু আজকে একটা হেরিটেজ শহর করে, তাকে কেন্দ্র করে, ঈশ্বরকে কেন্দ্র করে আজকে হেরিটেজ শহর হয়ে গেল অযোধ্যা। আন্তর্জাতিক এয়ারপোর্ট হয়ে গেল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লোকে ইনভেস্ট করছে, হোটেল ইন্ডাস্ট্রি অমুক তমুকে করছে, বহু লোক সেখানে চাকরি পাবে, হোটেল ম্যানেজমেন্ট পাস করা ছেলে মেয়েরা সেখানে চাকরি পাবে। তাহলে তিনিও একটা ইন্ডাস্ট্রি তৈরি করলেন। এবার দেখুন স্বামীজি কি করলেন। যখন স্বামীজি ফিরছেন, ইয়াকোহামাতে জাহাজ থেমেছে, একজন পার্সি যুবক উঠেছে। তিনি বেসিক্যালি গুজরাটি ভাষাতে কথা বলেন, কিন্তু পার্সিদের ইতিহাস আপনাদের আগেই বললাম, ইহুদিরা মার খেয়ে পৃথিবীতে কোথাও জায়গা পায়নি, অনলি ইন্ডিয়া। ভারতবর্ষ শুধু সংযমের দেশ, সহনশীলতার দেশ, ভ্রাতৃত্বের দেশ। তারা সকলকে আগলে গলা জড়িয়ে ধরেছিল। স্বামীজিকে বলে ভেবেছিল, কিছু কিছু যখন চিকাগোতে পৌঁছলেন, তিনি এত ফর্সা ছিলেন না, তাকে ভেবেছিল বোধহয় ইহুদিরা এসে হাত মেলাচ্ছে যে তুমি আমাদের কমিউনিটির লোককে এত বড় বিরাট বক্তৃতা করলে। স্বামীজি কিন্তু তার ভুল ভাঙেননি, যে আমি ইহুদি নই, আমি একজন ইন্ডিয়ান, বলেননি।
অর্থাৎ তিনি জগতের মানুষ, যার জন্য রামনাথের রাজা 10,000 টাকার অফার তিনি ফিরিয়ে দিলেন, হায়দ্রাবাদের নবাবের 10,000 টাকা অফার ফিরিয়ে দিলেন, রাজা অজিত সিংহকে বললেন তুমি তোমার টাকা দিয়ে কিনবে, কিন্তু তোমার টাকা আমি ধার হিসাবে নেব, কারণ আই বিলং টু দি কমিউনিটি অফ ইন্ডিয়া, আই বিলং টু দি এন্টায়ার ইন্ডিয়া, আমি কোনো একটা বিশেষ কমিউনিটি থেকে যাব না। প্রমাণ করেছিলেন। রাজা অজিত সিংহ বাধ্য হয়েছিলেন, কি করেছিলেন? মুসলিম মায়েদের বোরখা পরে রাতের অন্ধকারে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করেছেন স্বামীজির জন্য, দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করেছেন স্বামীজির জন্য। তিনি তো তার রাজ দরবার থেকে অনেক টাকা দিতে পারতেন, সোনা গয়না দিতে পারতেন, দিলেন না তো। কারণ তিনি ভারতবর্ষের কোটি কোটি মানুষের হয়ে তখন গেছেন, তখন 33 কোটি মানুষ ভারতবর্ষে, তাদের প্রতিনিধি হয়ে গেছেন। যখন কি জানলেন যে আমার কোনো পরিচয় পত্র নেই, সমস্ত শেষ হয়ে গেল, তা তো হলো না। ঠাকুর বলেছেন তুই যেখানে নিয়ে যাবি ঠাকুর, তাই তুমি আমার কেন এখানে আনলে? এমনিতেই কালা পানি পার করে এসেছি, অনেকে হয়তো আমার সাথে কথা বলবে না, অনেকে আমার বাড়িতে আসবে না, এসব তো হবেই। কালা পানি পার করে এসেছি, ম্লেচ্ছদের সাথে বসেছি, ম্লেচ্ছদের সাথে খাচ্ছি। কিন্তু জন হেনরি রাইট কি বললেন? তোমার পরিচয় পত্র, তোমার কাছে পরিচয় পত্র চাওয়া মানে সূর্যকে জিজ্ঞেস করা যে তোমার কিরণ দেওয়ার ক্ষমতা আছে কিনা। সূর্যকে জিজ্ঞেস করা তোমার কিরণ দেওয়ার ক্ষমতা আছে কিনা। আর সেই কথা শ্রীরামকৃষ্ণদেব ব্রাহ্ম সমাজের নেতা, শ্রেষ্ঠ নেতা কেশবচন্দ্র সেনকে সামনে বসিয়ে বলছেন, তোমার মধ্যে যদি একটি সূর্যের শক্তি হয়, নরেনের মধ্যে 18টি সূর্যের শক্তি। নরেন্দ্রনাথ খুব অপ্রস্তুত হয়ে গেলেন যে কেশব বাবুর সামনে এরকম এইসব কি বলা হচ্ছে। বলে আমি বলেছি নাকি? ও তাই আমি বলেছি? আমি তো কিছু বলিনি, মা বলে দিয়েছেন। তা আমরা যা করছি সব মা করাচ্ছি। আমরা এখানে আজকে এসছি, সংগঠিত হয়েছে, এটাও মারই ইচ্ছাতে হয়েছে। আমি গত মাসে আসিনি, ওটাও হয়তো মায়ের ইচ্ছাতেই হয়েছিল। আমার খুব কষ্ট হয়েছিল যখন আমি লাস্ট মোমেন্টে জানতে পারলাম এই রাম আজকে মীরা দিদি আমাকে সাধারণত ফোন করে জানান, আমি রিমাইন্ডারও পাইনি, যে কোনো কারণে আমারও মিসকমিউনিকেশন হয়ে গেছিল, সেটাও হয়তো মার ইচ্ছা ছিল। যে কোনো কারণে ইচ্ছা থাকতে পারে। আমরা যে চলছি, আমরা যে দৃষ্টি, আমাদের ঘ্রাণ, এভরিথিং বিলংস টু শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ। এইটা বিশ্বাস করুন। আজকে এই বিশ্বাসটা থাকলে আপনি আমি সকলে সুখে থাকবো, শান্তিতে থাকবো। শারীরিক কষ্ট আছে, সকলেই শারীরিক কষ্ট আছে, মনের কষ্ট অনেকের আছে। এই কষ্টগুলোকে আমরা পারি না। আসুন না, সব কষ্ট একসাথে আমরা ডিপোজিট করে দিই। শুধু ব্যাংকে টাকা ডিপোজিট করলে হবে? তার সমস্ত ডিপোজিট তার পায়ে দিয়ে দিই। হ্যাঁ, তার পায়ে দিয়ে কিন্তু রিসিভ পাবেন না। যখনই ঈশ্বরের কাছে যাচ্ছেন বড় একটা ফর্দ নিয়ে, আমার ছেলের যেন ভালো চাকরি হয়, মেয়ের যেন ভালো ফুটফুটে জামাই আসে, অমুক হয়, প্রমোটার থেকে যেন আমি 3খানা ফ্ল্যাট পেয়ে যাই, সব সময় ঈশ্বরের কাছে তাই চাইছি। সেই জন্য ঈশ্বর এখন নিষ্ঠুর হয়ে গেছে, সব ইচ্ছা পূরণ করছেন না। ঈশ্বরও নিষ্ঠুর হয়ে গেছেন, সব ইচ্ছা আমাদের পূরণ হচ্ছে না। কারণ ঈশ্বরের কাছে তো সবসময় আমরা ফর্দ নিয়ে যাচ্ছি। হৃদয়ে কোথায় দিতে পারছি? হৃদয়ে দেওয়ার জন্য হৃদয়ে শিখিয়ে গেলেন বিবেকানন্দ। বিবেকানন্দ শিখিয়ে গেলেন। পৃথিবীর অতগুলো 11টি বক্তৃতাতে শ্রীরামকৃষ্ণের কথা কখনো কোথাও বললেন না, কিন্তু এস্টাবলিশ করে এলেন, আই বিলং টু দ্য অর্ডার অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া অফ শ্রীরামকৃষ্ণ। ভাবে তার নিজের বিভিন্ন কথার মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন। অপূর্ণভাবে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষকে শুধু তৈরি করলেন না, ঠাকুর তাকে যেমন রাজমিস্ত্রিরা খুব সুন্দরভাবে তার কুর্নি দিয়ে সুন্দরভাবে কাজ করেন, ঠাকুর তাকে দেখার পরে যেন তাকে রিপেয়ার করে নিজের মতন করে নিলেন। আজকে বলুন তো, একটা তার্কিক যুবক, সে কথা, সে ভগবান মানেন না, সবার কাছে জিজ্ঞেস করেছেন ভগবানকে কেউ দেখেছে? ভগবানকে কেউ দেখেছে? 1000 লোককে জিজ্ঞেস করেছেন, ব্রাহ্ম সমাজের নেতাদের জিজ্ঞেস করেছেন, শিবনাথ শাস্ত্রীকে জিজ্ঞেস করেছেন, যখন শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করছেন যে তুমি ভগবানকে দেখেছো? বলে হ্যাঁ রে, আমি দেখেছি। কি? আমি তোকে যেমন দেখছি তাকেও তেমন দেখছি।
এই সোজা উত্তরটা বিবেকানন্দ ওয়াজ মুভড, এই সোজা উত্তরটা হি ওয়াজ মুভড। দেখেছি কি রে, আমি তো তোকে যেমন দেখছি তাকে তেমনি দেখি, আমাকে দেখাতে পারবে? অনলি শ্রীরামকৃষ্ণ রিপ্লাইড টু বিবেকানন্দ যে হ্যাঁ আমি তোকেও দেখাতে পারবো। কেনারাম ভট্টাচার্য কাছে গিয়েছিল, তখনকার দিনে নাম করা লোক, তখনকার দিনে নাম করা লোক, যার কাছে ঠাকুর দীক্ষা নিয়েছিলেন। কারণ রাসমণির মন্দিরে পুজো করার জন্য দীক্ষা নেওয়াটা জরুরি ছিল। যেই তার দাদা চলে গেলেন রামকুমার, তখন বিখ্যাত ব্রাহ্মণ গুরু কেনারাম ভট্টাচার্যের কাছে ঠাকুর দীক্ষা নিলেন। কি মন্ত্রে দীক্ষা নিলেন? রাম মন্ত্রে দীক্ষা নিলেন। রাম মন্ত্রে দীক্ষা নিয়ে তিনি পুরোহিত হলেন। এটা হচ্ছে প্রসেস অফ সোসাইটি। কিন্তু তিনি যে কে, রাসমণিও বুঝতে পারেননি, মথুরবাবুও বুঝতে পারেননি, স্লোলি বুঝতে পারলেন যে তিনি অবতার, অবতারের অংশ। কিন্তু তিনি কি করলেন? নারী মূর্তিতে সাধনা শুধু করলেন না, নারী মূর্তিতে সাধনা শুধু না করে ভৈরবী ব্রাহ্মণী যজ্ঞেশ্বরীকে তিনি মাতৃরূপে তার কাছে প্রথম দীক্ষা নিলেন তন্ত্র মতে। তোতাপুরীর কাছে তো বেদান্ত মতে পরে নিয়েছেন, কিন্তু প্রথমে নিলেন ভৈরবী ব্রাহ্মণীর কাছে। এত সব করলেন, ফল কাকে দিয়ে যাবেন? রিজার্ভ রেখে যেতে পারবেন না তো। তাই ফল দিলেন তার নিজের বিবাহিতা স্ত্রীকে বিশ্ব জননী করে। এখন তোমাকে অনেক কিছু করতে হবে। বলে আমি কি করবো, আমি তো মেয়ে মানুষ, আমার লেখাপড়া জানি না। বলে তোমাকে অনেক কিছু করতে হবে, আমি এ কিছুই করে যেতে পারলো না। সত্যি তাই। ঠাকুর চলে যাওয়ার পরে 34টা বছর বিশ্বজননী মা শারদামণি দেবী যেভাবে রামকৃষ্ণ মঠ মিশনকে যে উচ্চতা আজকে লাভ করেছে, যে ব্যক্তি যে ব্যষ্টি লাভ করেছে, ভারতবর্ষ শুধু নয় সারা বিশ্বে, আজকে সারা বিশ্বে বেদান্ত আন্দোলন রামকৃষ্ণ মঠ মিশনের আন্ডারে যেভাবে হচ্ছে, আজকে স্বামীজির মাছ খাওয়া নিয়ে লোকে কথা বলছে, স্বামীজির চাল চলন নিয়ে লোকে কথা বলেছে, ইসকনের লোকেরা স্বামীজির মাছ খাওয়া নিয়ে বললো, কিছু আছে কেন? স্বামীজি সুন্দর একটা উদাহরণ, স্বামীজির উদাহরণ আমি আপনাদের বলি। এরকম সব যখন দুর্গাপূজার আগে, প্রথম যখন দুর্গাপূজা হয় 1901 সালে, প্রথম দুর্গাপূজা, স্বামীজি 1 বছরই দুর্গাপূজা দেখতে পেয়েছিলেন। তখন একজন এসে বলে এরকম নানা রকমের নানা কথা বলছে, আবার আরেকজন এসে এরকম বলছে। স্বামীজি মানুষ, স্বামীজি হিসাবে তার মনে একটুখানি একটা খেদ হয়েছে কখনো কখনো। তখন বলেছে ওই ঢেলাটা তোল, ঢেলাটা তুলে হিমালয়ের দিকে মার। কি অপূর্ব সুন্দর কথা! দেখুন, দুটি উদাহরণ চিরদিন মনে রাখবেন, আপনার ঘরের ছেলে মেয়েদেরকে বলবেন, ঢেলাটা তোল, তুলে হিমালয়ের দিকে মার। হিমালয়ের দিকে? এখান থেকে ঢেলা হিমালয়ের দিকে মারবো? বলে হ্যাঁ মার। ভাবছেন কি বলছেন? হিমালয়ের দিকে তো যাবে না তো, আর হিমালয়ের দিকে মারতে গেলে হাতটা তারই ব্যথা করবে। আরেকদিন একটু উদাহরণ দিলেন, অনেক এসে বলে যাচ্ছে চুপচাপ স্বামীজি বসে আছেন, স্বামীজি শরীরটাও সেদিকে ভালো নেই, একটা বালতি নিয়ে, বালতিতে এনেছে, গঙ্গায় যায়, এক বালতি জল নিয়ে। স্বামীজি সাধারণত নিজের ঘাট ছিল, স্বামী বিজ্ঞানানন্দজির হাতে তৈরি নিজের ঘাট, সেই ঘাটে গিয়ে চোখ মুখ ধুতেন, হাত পা ধুতেন, গঙ্গা স্নান করতেন, গঙ্গার অনেকক্ষণ গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকতেন, দক্ষিণেশ্বরের দাঁড়িয়ে দিকে তাকিয়ে ঠাকুরকে স্মরণ করতেন। আজকে না গিয়ে স্বামীজির এতই শরীর খারাপ যে স্বামীজি নিজে জল আনতে বলছেন বালতি করে, একটা বালতি করে জল আনা হলো। সত্যি সত্যি স্বামীজি বলেছেন জল আনতে, জল এনেছেন ব্রহ্মচারী তার সেবক, বলে আবার যা গঙ্গা, জলটা রেখে যা, আবার গিয়ে দেখ জল কমে গেল কিনা, গিয়ে দেখ গঙ্গার জল কমে গেল কিনা। গ্রেটেস্ট এক্সাম্পল অফ স্বামী বিবেকানন্দ এবার মেট। এটি একমাত্র উদাহরণ। বিবেকানন্দ কিচ্ছু নিজের জন্য চাননি, নিজে কোনো পদ নেননি, নিজে কখনো কোনো প্রচারে যাননি। তাকে প্রচার, তিনি নিজের প্রচার তার ঈশ্বরই করে গেছেন। গেলেন ক্ষীরভবানীতে, সঙ্গে মার্গারেট এলিজাবেথ নোবেল, অসম্ভব পা ফুলে গেছে, চলতে পারছেন না। অমরনাথের কাছে গিয়ে তিনি ইচ্ছা মৃত্যু
নিয়ে এলেন, কিন্তু কাউকে বললেন না মাঝপথে কি ঘটলো। ঐতিহাসিক ঘটনা, পৃথিবীর শ্রেষ্ঠ ঘটনা। এটি মুসলমান মাঝি, অপরূপ সুন্দর যুবক, তার ছোট্ট কন্যাকে নিয়ে তিনি বোটিং করছেন, তাকে খেলাচ্ছেন। হঠাৎ স্বামীজি তাকে দেখে থমকে দাঁড়ালেন। মার্গারেটও চলতে পারছেন না, অর্থাৎ নিবেদিতা চলতে পারছেন না। তিনিও তো মাঝপথে গিয়ে থেমে গিয়েছিলেন। একটা চটিতে তিনি অপেক্ষা করছেন স্বামীজি ফিরে আসলে স্বামীজিকে নিয়ে আবার তিনি ফিরবেন। শ্রীনগরে আরো অনেকে ছিলেন, তারা উঠতে পারেনি, এত বরফ এবং এত কঠিন ঠান্ডা। স্বামীজি গিয়েছিলেন। স্বামীজির মধ্যে কোনো নৈরাজ্য কখনো কাজ করেনি। তিনি ঠিক সেই জায়গায় গিয়েছিলেন, কারণ তিনি নিজেই তো শিব, শিবেরই তো অংশ, শিবেরই একটি রূপ, কামদেবের মতন সুন্দর, অর্জুনের মতন বীর আমাদের বিবেকানন্দ। আমরা গর্ব করে বলি। কি করলেন? বা হাতটা এগিয়ে দিলেন। মার্গারেট, ক্যান ইউ গেট মি সাম ফ্লাওয়ার্স? এখানে কোথায় ফুল? চারিদিকে বড় ঠান্ডা, কোথাও তো ফুল নেই। হাতটা বাড়িয়ে দাঁড়িয়ে আছেন, ক্যান ইউ গেট মি সাম ফ্লাওয়ার্স? স্বামী তার নিজের শরীরের মধ্যে তিনি নেই। তিনি সেই ছোট্ট কন্যাটিকে দেখছেন দুর্গা রূপে। মার্গারেট খুঁজে খুঁজে কয়েকটি জংলি ফুল এনে দিলেন। সেই কটা জংলি ফুল নিয়ে তিনি বোটে নামে, ওই বোটের মুসলমান ছেলেটিকে বললেন যে তুমি নোঙর করো। ভাবছেন এই সাধু বাবা আবার আমার নৌকোতে চড়বে। তখন ভীষণ বিদ্বেষ সারা ভারতবর্ষ ব্যাপী। স্বামী বিবেকানন্দ সেই নৌকোতে উঠলেন, ছোট্ট কন্যাটিকে মাতা দুর্গা রূপে পূজা করলেন। পৃথিবীর আধ্যাত্ম ইতিহাসে লোন ইনসিডেন্ট, অনলি ইনসিডেন্ট যা আমরা গর্ব করে কোট করতে পারি, যে তিনি জাত পাতের ঊর্ধ্বে উঠে ভারতবর্ষের মুখকে উচ্চ করে ভারতবাসীকে পরিচয় করিয়ে দিয়ে, আজকে চিকাগো মহাধর্ম সম্মেলন যখন হলো, তার পেছনে এজেন্ডা ছিল যে সমস্ত ধর্মকে গলা টিপে মেরে শুধু যিশু 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 করতে হবে। স্বামীজি কি করেছিলেন? গোবর্ধন পাহাড় ভগবান শ্রীকৃষ্ণ তুলে ধরেছিলেন বৃন্দাবনবাসীকে রক্ষা করবার জন্য। যে তোমরা গোবর্ধনের পাহাড়ের নিচে, আপনারা কিছুদিন আগে সিরিয়াল দেখেছেন ছোট্ট শ্রীকৃষ্ণ। আর স্বামীজি কি করলেন? 1893 11 সেপ্টেম্বর 3:43 ভারতবর্ষকে তুলে ধরেছিলেন। ভারতবর্ষকে তুলে ধরেছিলেন জগতের সামনে। এই দেখো ভারতবর্ষের ঋষিরা, তোমরা যেখানে পাদ্রীদের পাঠাও আমাদের শিক্ষা দেওয়ার জন্য, আমরা এবার আমাদের পুরোহিত কুলকে তোমাদের কাছে পাঠাবো। এরা আসতো আমাদেরকে শেখানোর জন্য গড ইজ গুড বলো, আর তোমাদের বই খাতা মাটির পুতুল সব জলে ফেলে দাও। কেন রে? কিসের দুঃখে? শুধু গড ইজ গুড বলো, ব্র্যান্ডি খাও, প্যান্ট পরো, ঘরে ঘরে গিয়ে চা খাওয়া শিখিয়েছে। আমরা চা খেতে জানতাম না, ওরা শিখিয়েছে চা খাওয়া। আজকে স্বামীজি আমাদের সাথে আছেন, স্বামীজি আমাদের সাথে ছিলেন, আগামী 1500 বছর স্বামীজি আমাদের সাথে থাকবেন শ্রীরামকৃষ্ণ মা সারদাকে। এটি বাস্তব সত্য। সূর্য চন্দ্রমা যেমন সত্য, স্বামী বিবেকানন্দ মা সারদা শ্রীরামকৃষ্ণ তেমনি সত্য। আপনারা যাদের ঘরে ছোট ছোট ছেলে মেয়ে আছে, আমি ছোট ছোট ছেলে মেয়ে, যুবক যুবতী কোথাও দেখতে পাই না, খুব দুঃখ পাই, খুব মন খারাপ হয়। এখানে একটি দুটো যুবক তাও এখানে দেখতে পাই। আজকে ঘরে যারা ছেলে মেয়েরা রয়েছে, নাতি নাতনিরা রয়েছে, মা আমি হাত জোর করে বলছি, সবার কাছে বিনম্র নিবেদন করছি, প্রত্যেকটি ছেলে মেয়েকে 5টা মিনিট হলেও বিবেকানন্দ পড়ান পড়ান পড়ান। যদি এখনো নিজেদেরকে বাঁচাতে চান, বিবেকানন্দ পড়ান, ভারতবর্ষকে চেনান। শুধু বলবেন না ইংলিশ মিডিয়ামে ভালো রেজাল্ট করে, ভালো ইঞ্জিনিয়ারিং পড়ে পালায় আমেরিকায়, ডলারে কামাগে, তারপর আপনাকেই বাড়ি থেকে বার করে পাঠিয়ে দেবে বৃদ্ধাশ্রমে। এই ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে এখন, বৃদ্ধাশ্রমে একটা বড় ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে।
আমি দুঃখের সাথে বলি, ভারতবর্ষে সব থেকে বৃদ্ধাশ্রম বেশি হলো পশ্চিমবঙ্গে। এখানকার ছেলে মেয়েরা বাইরে গেলে আর ফিরে আসে না। গুজরাটের ছেলে মেয়েরা তো যায় বাইরে যায়, তারাও ফিরে আসে। তামিলনাড়ুর ছেলে মেয়েরা যায় বাইরে, তারাও ফিরে আসে। তারা বাবা মাকে কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠায় না, সরি পাঠায় না। তাই এখন একমাত্র দরকার স্বামীজিকে পড়ানো, বেশি কিছু পড়াতে হবে না, শুধু স্বামী শিষ্য সংবাদ পড়ান। স্বামী শিষ্য সংবাদ শরৎচন্দ্র চক্রবর্তী লিখেছিলেন। শ্রীমা ওনাকে বলেছিলেন, ঠাকুর আমাকে দিয়ে কথা মতো লিখে গেছে, পৃথিবীর একটা স্বর্ণখণ্ড থেকে বড় জিনিস রামকৃষ্ণ কথামৃত, অনলি এপিক, যেখানে ভগবান নিজে কথা বলছেন আর সেটা নোট ডাউন করা হচ্ছে। ভাগবত গীতাও কিন্তু তাই নয়। ভাগবত গীতা পরবর্তীকালের শঙ্করাচার্য আরো 7টা অধ্যায় অ্যাড করেছেন। 11টা অধ্যায়তে ভাগবত গীতা তৈরি হয়েছিল প্রথম, আরো 7টা অধ্যায় শঙ্করাচার্য তৈরি করেছেন। কিন্তু শ্রীমৎ মহেন্দ্রনাথ গুপ্তের যে কথামৃত এখন 5টি খণ্ডে উদ্বোধন, আরো একটা সংকলন করে ডেট ওয়াইজ সাজিয়ে 2টি খণ্ডে বার করেছেন। কিন্তু এটা একদম প্রতিটা দাড়ি কমা ফুল স্টপ পর্যন্ত ভগবত ঠাকুরের দেখা। পরের দিন নিয়ে যেতেন, কালকে এই বলেছেন না এটাকে এই জায়গা এটা ঠিক হয়নি, এটা ঠিক করে দাও, নিজে ঠিক করে দিয়ে গেলেন। পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। সেই জন্য শরৎচন্দ্র চক্রবর্তীকে শ্রীমা বললেন, তুমি স্বামীজির সঙ্গ করলে এরকম মহাপুরুষের কথা লিখে যাবে না। তাই তিনি স্বামী শিষ্য সংবাদ লিখলেন। তাই সমস্ত যুবক যুবতীদের বলি, স্বামী শিষ্য সংবাদ পড়ো, কথামৃত পড়তে হবে না, কথামৃত আরো বয়স আছে পরবর্তীকালে পড়ো, শুধু স্বামী শিষ্য সংবাদ পড়ো, হয়ে উঠুন সব থেকে সত্যিকারের একজন ভারতীয়। ভারতীয়রা বাইরে যাবেন না কখনো আমরা বলি না, ভারতীয়রা বাইরে যাবে। ভারতীয় ইঞ্জিনিয়াররা বাইরে প্রচুর কাজ করছেন, ভারতীয় ডাক্তাররা বাইরে প্রচুর কাজ করছেন, ভারতীয় মেয়েরা বাইরে লয়ার্স ফেমাস, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ভারতীয় মেয়েরা ফেমাস, গাইনোকোলজিস্ট ডাক্তাররা ভারতীয় নারীরা বাইরে ফেমাস। ইংল্যান্ডের সমস্ত ডাক্তার, মানে অধিকাংশ ডাক্তার, 85% ডাক্তার বিলংস টু ইন্ডিয়া। সেদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি কোন একটা ইসেতে বলছেন ভারতবর্ষকে বলে, আমি বেসিক্যালি ইন্ডিয়ান, আমি যদি এখানকার নাগরিক, তাই আমি বলতে বাধ্য হচ্ছি জয় শ্রীরাম। কি অপূর্ব সুন্দর ভাবে বলছেন। উনি উচ্চারণ ভালো করছেন না, ওদের অ্যাসেন্টটাও, কিন্তু তিনি জানেন এটি রামচন্দ্রের দেশ। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র এসেছিলেন, আবার সুপ্রতিষ্ঠিত হলেন অযোধ্যায়। রামলালা আবার এসেছিলেন দক্ষিণেশ্বরেও। আজকে রামলালা আমাদের ঘরে ঘরে, প্রত্যেকের ঘরে সেই রামলালা, সেই কৃষ্ণ, দুয়ে মিলে রাম ও কৃষ্ণ। সকলে আনন্দে থাকুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই স্বামীজিকে পড়ুন, মায়েরা সকলে মাকে পড়ুন। আজকে মায়েদের মধ্যে যে সংঘাত, যে ধৈর্যের বিচ্যুতি বা ধৈর্যের অবক্ষয় হচ্ছে, মাকে পড়লে দেখবেন আপনারা। মায়ের জীবনী পড়ুন, মা কিভাবে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে সংসারে কিভাবে চলতে হয়। বিশেষ করে নারী সমাজে আজকে আপনাদের অনেক সমস্যা আছে, কারো শরীর খারাপ, কারো মেয়ে সুখী নয়, কারো ছেলে বিয়ে করে চলে গেছে, বাবা মার সাথে সম্পর্ক রাখছে না। এ ধরনের ভাইসেস সোসাইটিতে চিরকাল ছিল, আজও আছে। আগে ফরমেশনটা অন্যরকম ছিল, আজকের ফরমেটটা অন্যরকম, কিন্তু আমরা চিরকাল আমাদের সাথে ঠাকুরমা স্বামীজি ছিলেন অন্য রূপে। আজকে ঠাকুরমা স্বামীজি আধুনিক রূপে আমাদের সাথে পাশে আছে। বিশ্বাস করুন, আপনি নিশ্চয়ই শান্তি পাবেন। নমস্কার, সবাই আনন্দে থাকুন।